বন্ধুরা, আজ থেকেই শুরু হয়ে গেছে 2026 সালের তারকেশ্বরের ঐতিহ্যবাহী শ্রাবণী মেলা। এই ভিডিওটি আমি মেলা শুরুর ঠিক একদিন আগে ধারণ করেছি, যাতে আপনারা এখানকার সমস্ত প্রস্তুতি, নতুন ব্যবস্থা, যাতায়াতের সহজ উপায়, থাকার ব্যবস্থা, বাবার মাথায় জল ঢালার নিয়ম এবং এবারের বিশেষ আকর্ষণগুলো এক ভিডিওতেই জানতে পারেন। তাই যদি আপনারাও এই বছর তারকেশ্বরের শ্রাবণী মেলায় আসার পরিকল্পনা করে থাকেন, তাহলে এই ভিডিওটি একদম শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। আশা করি এই ভিডিওটি আপনাদের যাত্রাকে আরও সহজ ও সুবিধাজনক করে তুলবে। অবশেষে নিমাজিত ঘাটের এখান থেকে গঙ্গার জোয়ারের জল নিলাম। এইটা কালকে সকালবেলায় বাবার মাথায় ঢালবো। অনেক আশা নিয়ে এসেছি। লাইটিং এবং খুব সুন্দর কালারিং ফুল দিয়ে একটা মঞ্চ তৈরি করা হয়েছে। এই যে এখানে একটা সুন্দর দেওয়াল, এই সুন্দর দেওয়ালটার মধ্যে এত সুন্দর সুন্দর দেওয়াল চিত্র অঙ্কন করা হয়েছে, যা তোমরা না দেখলে হয়তো বিশ্বাসই করতে পারবে না। এই যে আমাদের ডেকোরেশনটা আমাদের জন্য করেছে নিমাইতীর্থ ঘাটে, আমাদের জন্য খুব উপকার করেছে। কেমন লাগছে পরিবর্তন? খুব ভালো লেগেছে, খুব ভালো, মন থেকে বলছি খুব ভালো লেগেছে। কার উদ্যোগে এত বড় পরিবর্তন হলো তারকেশ্বর? ওয়ান ম্যান আর্মি পূর্ব মেদিনীপুরের ভূমিপুত্র শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী একবার নয়, দুবার মুখ্যমন্ত্রীকে, প্রাক্তন মুখ্যমন্ত্রীকে হারিয়েছে। একবার তার ঘরে এবং তার ঘর মাঠে গিয়ে হারিয়েছে। এই যে বাঘটা সাজাতে কত খরচ পড়েছে তোমাদের? বন্ধুরা, তোমরা জানো বর্তমান যে আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় এই তারকেশ্বরের শ্রাবণী মেলাকে জাতীয় উৎসব হিসাবে ঘোষণা করেছেন। আর সেই শ্রাবণী মেলা শুরুর ঠিক আগেই তারকেশ্বর নতুন রূপে সেজে উঠেছে। আজকে আমি তোমাদের দেখাবো এই ভিডিওতে তারকেশ্বর মন্দির কীভাবে সেজে উঠেছে এবং তারকেশ্বর মন্দিরের আশেপাশের পরিবেশ চত্বর, নিমাইতীর্থ ঘাট এবং তারকেশ্বর মন্দিরের পাশে যে দুধপুকুরের যে অসাধারণ প্রজেকশন লাইট শো এবং চন্দননগরের যে অসাধারণ লাইট সজ্জা, সেই সমস্ত কিছু আজকে আমি তোমাদের এই ভিডিওতে তুলে ধরবো। সেই সাথে এই 2026 সালে ভক্তদের জন্য কি নতুন নিয়ম রয়েছে বাবার মাথায় জল ঢালার জন্য, এবং ভক্তদের নিরাপত্তা এবং সুবিধার জন্য কি নতুন নিয়ম করা হয়েছে, এরকম এই তারকেশ্বর মন্দির নিয়ে সমস্ত ডিটেলস আজকে আমি তোমাদের তুলে ধরবো এই ভিডিওতে। আর সেই সমস্ত কিছু দেখতে হলে এবং জানতে হলে বন্ধুরা এই ভিডিওটি একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। বন্ধুরা, তাহলে চলুন এবার আমি তোমাদের দেখিয়ে দিই কলকাতা থেকে তোমরা যদি খুব সহজেই এই তারকেশ্বরের শ্রাবণী মেলায় আসতে চাও তাহলে কিভাবে আসবে। আমি এই মুহূর্তে রয়েছি ব্যারাকপুর স্টেশনে। তোমরা যদি এই রুটে তারকেশ্বরে যেতে চাও তাহলে প্রথমে তোমাদের শিয়ালদা থেকে ব্যারাকপুরগামী যে কোনো ট্রেনে উঠে চলে আসতে হবে ব্যারাকপুর স্টেশনে। স্টেশনের 1 নম্বর মূল গেট দিয়ে বাইরে বেরোলেই বাঁ পাশে একটি বড় অটো স্ট্যান্ড দেখতে পাবেন। এখানে অনেক অটো থাকলেও মেন রোডের পাশে দাঁড়িয়ে থাকা অটোগুলোই মনিরামপুর ফেরিঘাট যায়। সেই অটোতেই উঠে মাত্র জনপ্রতি 20 টাকা ভাড়া দিয়ে মাত্র কয়েক মিনিটের মধ্যেই পৌঁছে যাবেন মনিরামপুর ফেরিঘাটে। আমরা মনিরামপুর ঘাটের যে স্টপেজ, সেই স্টপেজের কিন্তু ঠিক সামনে নেমে গেছি। হ্যাঁ, এই হলো অটোওয়ালারা কিন্তু মানে ব্যারাকপুর স্টেশনের ওইখান থেকে এসে এইখানেই দাঁড়াবে। হ্যাঁ, এখান থেকে সামনে গেলেই কিন্তু মনিরামপুর ঘাট রয়েছে, আর ওখান থেকে কিন্তু টিকিট কাটতে হবে। বন্ধুরা দেখতে পাচ্ছি এখানে লেখা রয়েছে থ্যাংক ইউ ভিজিট এগেইন নর্থ ব্যারাকপুর মিউনিসিপ্যালিটি। হ্যাঁ, এই যে এখানে যে ব্যানারটা রয়েছে, এই ব্যানারের ঠিক পাশে এই যে রাস্তা রয়েছে, এই রাস্তা দিয়ে কিন্তু আমাদের সোজা এগিয়ে গেলেই সামনেই রয়েছে মনিরামপুর ঘাট। বন্ধুরা, ফাইনালি আমরা চলে এসেছি মনিরামপুর ফেরিঘাটের যে টিকিট কাউন্টার, সেই টিকিট কাউন্টারের সামনে। এই মনিরামপুর ফেরিঘাট এখান থেকে শেওড়াফুলি ঘাট যাওয়ার যে টিকিট, টিকিট মূল্য কত পড়বে সেটা তোমাদের দেখাচ্ছি। দেখি আমাদের টিকিট কাটা হয়ে গেছে। এই যে মনিরামপুর ফেরিঘাট থেকে শেওড়াফুলি ঘাটে যাওয়ার টিকিট মূল্য পড়লো মাত্র জনপ্রতি 60 টাকা করে। তো লঞ্চ রয়েছে, এই লঞ্চে করে আমাদের শেওড়াফুলি ঘাটে যেতে হবে। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছ মনিরামপুর ফেরিঘাটের একটা ব্যানার দেওয়া রয়েছে। চলো এবার আমরা লঞ্চে উঠে যাব। এরপর আমার মতো সকল যাত্রীরাই একে একে লঞ্চে উঠে পড়ল। সব যাত্রীরা লঞ্চে উঠে পড়তেই লঞ্চটি শেওড়াফুলি ফেরিঘাটের উদ্দেশ্যে রওনা দিল। গঙ্গা মায়ের বুকে ভেসে যেতে যেতে চারিপাশের মনোরম প্রাকৃতিক সৌন্দর্য, ঠান্ডা বাতাস আর শান্ত পরিবেশ এই ছোট্ট যাত্রাটাকেও করে তুলল সত্যি অসাধারণ। দেখতে দেখতে খুব অল্প সময়ের মধ্যেই আমরা পৌঁছে গেলাম শেওড়াফুলি ফেরিঘাটে। ফেরিঘাট থেকে বেরিয়েই ডান পাশে দেখতে পাবেন শেওড়াফুলির এই প্রতীক্ষালয়টি। আর এই প্রতীক্ষালয়ের ঠিক বাঁ পাশেই রয়েছে একাধিক বাঁকের দোকান।
শেওড়াফুলির যে পতিকালয় রয়েছে সেই পতিকালয় থেকে ঠিক বাঁ দিকে একটুখানি হেঁটে আসলাম। হেঁটে আসতেই দেখতে পাচ্ছ তোমাদের যে বাঘ সাজানোর যে দোকানগুলো দেখালাম তার একদম সামনে, হ্যাঁ একটু আসতেই এই যে দেখতে পাচ্ছ বাঁ দিকে এখানে কিন্তু একটা ঘাট রয়েছে। হ্যাঁ, এই শ্রাবণী মেলার সময় বা শিবরাত্রির সময় যেসব ভক্তরা এখানে এসে বাবা তারকনাথের মাথায় জল ঢালেন, তার মধ্যে কিন্তু অনেক ভক্তরাই এই ঘাটের থেকেও কিন্তু মানে জল নিয়ে বাবার মাথায় ঢালে। আচ্ছা, এই যে শেওড়াফুলি যে পতিকালয় ওখান থেকে বাঁ দিকে আসলাম, আসতেই এই যে এখানে একটা ঘাট রয়েছে, এই ঘাটের থেকেও তাহলে ভক্তরা জল নিয়ে বাবার মাথায় ঢালে, তাই তো? এই ঘাটটার নাম কি আছে? এটা আদিঘাট। আচ্ছা, এখানে আদিঘাট ছাড়া ওইদিকে নিমাই তীর্থ ঘাট আছে, ওটা এছাড়া বড় আর ঘাট। কি কি ঘাট আছে? আরো ঘাট আছে, ঘাটের নাম এখন বলতে পারছি না। আচ্ছা, মানে আরো 17খানা ঘাট আছে, আরো 17খানা ঘাট আছে। মানে টোটাল 17খানা। আচ্ছা, দেখতে পাচ্ছ বন্ধুরা, এই যে আদিঘাটের এখানটায় আসতেই তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু প্রচুর প্লাস্টিকের বড় বড় ঢপও রয়েছে। এই ঢপে করেও কিন্তু ভক্তরা এখান থেকে গঙ্গার জল বাড়িতে নিয়ে যায়। আবার যারা যারা এই শ্রাবণী মেলা বা শিবরাত্রির সময় আসে তারা কিন্তু এখান থেকে জল নিয়েও অনেকে বাবার মাথায় জল ঢালে। আদিঘাটের বর্তমান পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছ, প্রচুর ভক্তরা কিন্তু এখানে এসে দেখতে পাচ্ছ এখানে স্নান করছেন, এখান থেকে গঙ্গার জল বাড়িতে নিয়ে যাচ্ছে। তা চলো একটু সামনে থেকে তোমাদের দেখায়। দেখো এখানে কিন্তু প্রচুর ভক্তরা এসছেন এবং বড় বড় ঢপ নিয়ে এসে তারা কিন্তু এখান থেকে জল নিয়ে বাড়িতে নিয়ে যাচ্ছে। এই যে শেওড়াফুলি ফেরিঘাটের যে পতিকালয় থেকে ঠিক ডান দিকে 1 কিলোমিটার হেঁটে গেলেই তোমরা কিন্তু নিমাইতীর্থ ঘাটে পৌঁছে যাবে। তবে আমরা হেঁটে নিমাইতীর্থ ঘাটে যাবো না, আমরা এখান থেকে টোটো করে নিমাইতীর্থ ঘাটে যাবো। তা এখানে আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে রয়েছি, দেখি টোটো আসলেই আমরা কিন্তু নিমাইতীর্থ ঘাটে যাওয়ার মানে টোটো ধরে নিই। শেওড়াফুলি ঘাটের যে পতিকালয় রয়েছে ওইখান থেকে আমরা এই যে টোটো পেয়ে গেছি। হ্যাঁ, এই টোটো করে আমরা যাব নিমাইতীর্থ ঘাটে। আর এক্ষেত্রে আমাদের জনপ্রতি ভাড়া পড়লো 10 টাকা করে, আর আমরা এখানে 2 জন রয়েছি, তাই আমাদের 2 জনের মিলে মোট ভাড়া পড়লো 20 টাকা। ফাইনালি আমরা নিমাইতীর্থ ঘাটের ঠিক সামনে পৌঁছে গেছি টোটো করে। এই যে দেখতে পাচ্ছ নিমাইতীর্থ ঘাট। বন্ধুরা, সরকার বদলের পর নিমাইতীর্থ ঘাটের বর্তমান পরিস্থিতি কেমন রয়েছে সেটা তোমরা এখন এই ভিডিওতে দেখবে। এখানে এসে প্রথমেই চোখে পড়ল শ্রাবণী মেলা শুরু হওয়ার ঠিক আগে শেষ মুহূর্তের প্রস্তুতি। কোথাও ফুটপাতে নতুন টাইলস বসানোর কাজ চলছে, কোথাও পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ চলছে, আবার ভক্তদের নিরাপদ ও সুশৃঙ্খল যাতায়াতের জন্য বসানো হয়েছে স্টিলের ব্যারিকেড। ব্যারিকেড পেরিয়ে সামনেই চোখে পড়বে নিমাইতীর্থ ঘাটের সেই ঐতিহ্যবাহী প্রবেশদ্বার, যা নতুন করে সাদা ও গেরুয়া রঙে সজ্জিত করা হয়েছে। আর প্রবেশমুখেই রয়েছে শ্রী নিতাই মহাপ্রভুর মনোমুগ্ধকর সোনালী রঙের বিগ্রহ, যা নিমাইতীর্থ ঘাটের সৌন্দর্যকে যেন আরও আকর্ষণীয় করে তুলেছে। চলুন এবার আপনাদেরও ঘুরিয়ে দেখায় 2026 সালের শ্রাবণী মেলা উপলক্ষে নতুন সাজে সেজে ওঠা এই নিমাইতীর্থ ঘাট। সোনালী রঙের শ্রী নিতাই মহাপ্রভুর মনোমুগ্ধকর বিগ্রহটি পেরিয়ে সামনে আসতেই দেখতে পাচ্ছেন দুপাশে এরকম সারি সারি করে লোহার বিশেষ কিছু স্ট্যান্ড তৈরি করা হয়েছে। শ্রাবণী মেলা ও শিবরাত্রির সময় যেসব ভক্ত বাঁক নিয়ে এখানে আসেন তাদের সুবিধার জন্য এখানে খুব সুন্দরভাবে বাঁক রাখার ব্যবস্থা করা হয়েছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, শ্রাবণী মেলা এখনও আনুষ্ঠানিকভাবে শুরু হয়নি, তবুও নিমাইতীর্থ ঘাটে ইতিমধ্যেই ভক্তদের উপস্থিতি চোখে পড়ার মতো। দূর দূরান্ত থেকে বহু ভক্ত বাঁক নিয়ে এখানে এসে পৌঁছে গিয়েছেন, যাতে ভোর থেকেই বাবা তারকনাথের উদ্দেশ্যে তাদের পবিত্র জলযাত্রা শুরু করতে পারেন। চারিদিকে তাকালেই দেখা যাচ্ছে কারো কাঁধে বাঁক, কেউ একটু বিশ্রাম নিচ্ছেন, আবার কেউ যাত্রার আগে শেষ মুহূর্তের প্রস্তুতি সারছেন। ধীরে ধীরে পুরো নিমাইতীর্থ ঘাট জুড়ে তৈরি হচ্ছে শ্রাবণী মেলার সেই চেনা ভক্তিময় পরিবেশ। আপনারা যদি এই বছর শ্রাবণী মেলার আসার পরিকল্পনা করে থাকেন তাহলে এই দৃশ্য দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন মেলা শুরু হওয়ার আগেই এখানে ভক্তদের ভিড় বাড়তে শুরু করেছে। তাই যতটা সম্ভব সকাল সকাল পৌঁছানোর চেষ্টা করবেন, তাহলে যাত্রাও অনেক সহজ হয়ে যাবে আপনাদের, আর ভিড়ও তুলনামূলকভাবে অনেক কম পাবেন। এই যে নিমাইতীর্থ ঘাটের যে পরিবর্তন হয়েছে, পরিবর্তনের মাধ্যমে তোমরা কি দেখছো, কি উন্নতি হয়েছে নিমাইতীর্থ? উন্নতি অনেক কিছুই হয়েছে, কি মানে কি বাদ দেবো, কি মানে এই করবো খুঁজে পাচ্ছি না। প্রতিটা জিনিস খুঁটে 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 চেঞ্জ করে দিয়েছে। গত বছর আমরা দেখেছিলাম যে বাক্স রাখতে গেলেও কিন্তু টাকা দিতে হবে, টাকা দিতে হবে 50 থেকে 60 টাকা। 50 থেকে 60 টাকা। এবছর কি বাঘ রাখতে কোনো রকম না, কেউ এখনো পর্যন্ত আসছে না যে বাঘ রেখেছিস পয়সা দে।
কেউ এখনো পর্যন্ত আসছে না। মানে কার উদ্যোগে এত বড় পরিবর্তন হলো তারকেশ্বর? ওয়ান ম্যান আর্মি পূর্ব মেদিনীপুরের ভূমিপুত্র শুভেন্দু অধিকারী। পুরো শুভেন্দু অধিকারী একাই 100। শুভেন্দু অধিকারী একবার নয় দুবার মুখ্যমন্ত্রীকে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে হারিয়েছে। একবার তার ঘরে এবং তার ঘর মাঠে গিয়ে হারিয়েছে। আমরা তমলুক পূর্ব মেদিনীপুর থেকে এসেছি। আচ্ছা, সবাই একসাথে মিলে একটু জয় শ্রীরাম বলে দাও। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। शिवाजी महाराज की जय, छत्रपति शिवाजी महाराज की जय, नमस्कार पार्वती पते हरे বন্ধুরা, এখন আমি চলে এসেছি শেওড়াফুলি রেল স্টেশনে। এখান থেকে কিভাবে খুব সহজেই আপনারা তারকেশ্বরে পৌঁছাবেন সেটাও এখন আমি আপনাদের এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। আমি এখন রয়েছি শেওড়াফুলি স্টেশনের ঠিক 2 নম্বর প্ল্যাটফর্মে। এখান থেকে আমরা তারকেশ্বরগামী ট্রেনে উঠে রওনা দেব বাবা তারকনাথের পবিত্র ধামের উদ্দেশ্যে। কিছুক্ষণের মধ্যেই ট্রেনে করে আমরা পৌঁছে গেলাম তারকেশ্বর রেল স্টেশনে। স্টেশনের মূল গেট দিয়ে বাইরে বেরিয়ে প্রথমেই আমাদের চোখে পড়ল শ্রাবণী মেলাকে সামনে রেখে পুরো তারকেশ্বর স্টেশনকে নতুন রূপে সাজিয়ে তোলা হয়েছে। সমগ্র স্টেশনটি হলুদ ও গেরুয়া রঙের নতুন সাজে সেজে উঠেছে। তার ফলে এই স্টেশনটি আরও আকর্ষণীয় ও ভক্তিময় পরিবেশ তৈরি করেছে। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের আমি জানিয়ে রাখি, স্টেশনের মূল গেট থেকে বেরিয়ে ঠিক বাঁ দিকে রয়েছে 2টি বিশেষ সহায়তা কেন্দ্র, একটি পুলিশ সহায়তা কেন্দ্র এবং অন্যটি চিকিৎসা সহায়তা কেন্দ্র। শ্রাবণী মেলার সময় দূর দূরান্ত থেকে আসা ভক্তদের নিরাপত্তা ও প্রয়োজনীয় চিকিৎসা পরিষেবার কথা মাথায় রেখেই এই ব্যবস্থা করা হয়েছে। এবার যদি আপনারা স্টেশন থেকে সরাসরি বাবা তারকনাথের মন্দিরে যেতে চান তাহলে স্টেশনের সামনেই রয়েছে টোটো স্ট্যান্ড। চাইলে আপনারা এই টোটোতে করেও খুব সহজেই মন্দিরে পৌঁছে যেতে পারেন। আর যদি আমার মতো হেঁটে হেঁটেই মন্দিরের পথে যেতে চান তাহলে এখান থেকে মাত্র 5 থেকে 10 মিনিটের মধ্যেই বাবা তারকনাথের মন্দিরে আপনারা পৌঁছে যাবেন। তাহলে আর দেরি না করে চলুন আমরাও হেঁটে হেঁটে এগিয়ে যাই বাবা তারকনাথের পবিত্র মন্দিরের দিকে। পথে কি কি নতুন পরিবর্তন হয়েছে এবং এবারে শ্রাবণী মেলাকে ঘিরে কি কি বিশেষ ব্যবস্থা করা হয়েছে সেগুলো আপনাদের একে একে এই ভিডিওতে দেখাবো। তারকেশ্বর স্টেশনের মূল গেট থেকে বেরিয়ে আমরা যে সোজা হেঁটে আসলাম, সোজা হেঁটে আসতেই দেখতে পাচ্ছ এখানে একটা মোড় পড়ছে। হ্যাঁ, এই মোড়ের ঠিক মানে বাঁ দিকে একটা রাস্তা চলে যাচ্ছে আর ডান দিকে একটা রাস্তা চলে যাচ্ছে। হ্যাঁ, বাবার মন্দিরে যেতে গেলে তোমাদের কিন্তু এই ডান দিকের রাস্তাটা ধরে এগিয়ে যেতে হবে। বন্ধুরা, এখন আমরা এসে পৌঁছেছি তারকেশ্বরের ঐতিহ্যবাহী রাজবাড়ির মূল প্রবেশদ্বারের সামনে। চলুন এবার এই গেট পেরিয়ে মন্দিরের দিকে এগিয়ে যাই। গেট পেরিয়ে একটু সামনে আসতেই দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই সন্ধ্যা নেমে এসেছে। আর সন্ধ্যার আলো আধারিতে তারকেশ্বর যেন এক অন্যরকম রূপ ধারণ করেছে। সামনে একটি বাড়ির দেওয়ালে দেখতে পাচ্ছেন বাবা মহাদেবের একটি মনোমুগ্ধকর ওয়াল পেন্টিং আঁকার কাজ চলছে। শিল্পীরা শেষ মুহূর্তের প্রস্তুতিতে যেন ব্যস্ত, যাতে শ্রাবণী মেলার আগেই পুরো এলাকা আরও আকর্ষণীয় হয়ে ওঠে। আর ঠিক এর পাশেই একটি ছোট্ট ফুচকার দোকান দেখতে পাচ্ছেন, আর তার ঠিক পেছনেই একটা দেওয়ালে দারুণ সুন্দর আরেকটি ওয়াল পেন্টিং চোখে পড়ল, যা এইখানকার এলাকার সৌন্দর্যকে আরও বাড়িয়ে দিয়েছে। আর এই যে দেখতে পাচ্ছেন তারকেশ্বরের ঐতিহ্যবাহী রাজবাড়ির চারপাশও নতুন রঙে সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে, যা পুরো এলাকাকে আরও আকর্ষণীয় করে তুলেছে। আর একটু এগোতেই রাস্তার ধারে ছোট ছোট অনেক দোকান দেখতে পাবেন। এখানে বাবা মহাদেব ও অন্যান্য দেবদেবীর ছবি, ছোট ছোট মূর্তি, রুদ্রাক্ষের মালা, পুজোর সামগ্রী সহ ভক্তদের প্রয়োজনীয় নানা জিনিস পাওয়া যায়। তাহলে চলুন এবার আমরা পৌঁছে যাই সেই হোটেলে যেখানে আজ রাতের জন্য আমরা থাকব। সেই হোটেলের পরিবেশ, রুমের অবস্থা এবং ভাড়ার বিস্তারিত তথ্য এই ভিডিওতে আপনাদের দেখাবো। তারকেশ্বর মন্দিরে ঢুকতে যে গলি রয়েছে সেই গলির ঠিক সামনে এই হোটেলটির নাম শ্রী বিষ্ণু হোটেল। হ্যাঁ, এই হোটেলে আমরা যে 300 টাকার রুম রয়েছে সেই 300 টাকার রুম আমরা বুকিং করেছি। হ্যাঁ, সেই কারণেই দেখতে পাচ্ছ আমাদের সেই 300 টাকার যে রুম, সেই রুমের কিন্তু আমাদের একটা রিসিপ্ট দিয়ে দিল। এখানে লেখা রয়েছে
কবে আমরা রুম বুকিং করেছি, আর রুম হচ্ছে রিসিভ হয়েছে 300 টাকায়। আর এখন আমরা এই হোটেলের আরও বাকি যেসব রুম রয়েছে সেই সাথে আমরা যে 300 টাকার রুম নিয়েছি সেই সমস্ত রুমগুলো তোমাদের আমি এই ভিডিওতে দেখাবো। প্রথমে একটা রুমে চলে আসলাম এই হোটেলের। রুমটা কিন্তু এই রুমটার প্রাইস কত বললেন? 500 টাকা। 500 টাকা? আপনি পরিবার নিয়ে থাকতে পারবেন। আচ্ছা, পরিবার নিয়ে মানে থাকতে পারবে 500 টাকা। আচ্ছা, এখানে মানে এটা তো 24 ঘন্টার রুম না? না, আমাদের এটা এখানে যেটা তারকেশ্বরের নিয়ম, সকাল 8টা থেকে সন্ধ্যে 6টা অবধি ওটা একটা শিফট হলো, আবার সন্ধ্যে 6টা থেকে সকাল 8টা অবধি একটা শিফট হলো। আচ্ছা, চেক আউট টাইম আপনার সন্ধ্যে 6টায়, আর 5টা বলা থাকে, কিন্তু 1 ঘন্টা আমরা গ্রেস দিই 6টা পর্যন্ত। আচ্ছা, এখানে একটু ক্লিয়ার করে নিই, দুজন আসলে বা ফ্যামিলি নিয়ে আসলো তাতেও কি ওই 500 টাকাই পড়ছে? 500 টাকাই পড়ছে। আচ্ছা, আপনি একাধিক ব্যক্তি আনুন বা আপনি দুজনে আসুন। হ্যাঁ, লিমিটেড কতজন? এই দেখুন, রুমের আমাদের ক্যাপাসিটি, এই যে আমার যে রুম আছে, এই রুমটা আপনারা 6 জন পর্যন্ত থাকতে পারবেন। হ্যাঁ, সেটা দেখুন। আমরা এক্সট্রা হলে নিচে বিছানা দিয়ে দিই, তার জন্য কোনো পয়সা লাগে না। ওই 500 টাকার মধ্যেই হয়ে যায়? 500 টাকার মধ্যেই হয়ে যায়। আচ্ছা, আর একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই যে এই রুমটায় দেখতে পাচ্ছি একটা এসি রয়েছে, ঠিক আছে? এই যে এসিটা রয়েছে, তাই এসিটা কি ওই 500 টাকার রুমের মধ্যেই থাকবে? এসিটা আপনার বাড়লো, এসিটা আপনার 1000 টাকা। আচ্ছা, এখানে এই যে বাথরুমটা একটু দেখিয়ে দিই। দেখিয়ে দিন। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছ এই 500 টাকার যে রুম, 500 টাকার রুমের বাথরুমটা কেমন, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আর রুমটা তোমাদের পুরো ভালো করে দেখাচ্ছি আবার। হ্যাঁ, এসি রয়েছে, এসি নিলে তোমাদের 1000 টাকা হয়ে যাবে এই রুম, আর এসি ছাড়া নিতে পারলে তোমাদের মানে রুম ভাড়া 500 টাকা হয়ে যাবে। আর এখানে দেখতে পাচ্ছ একটা বেসিংও হবে, আর এখানে একটা মানে ছোট্ট একটা টি টেবিল হবে। বন্ধুরা, এবার আপনাদের দেখাবো সেই 300 টাকার রুমটি যেখানে এবারের তারকেশ্বর সফরে আমরা ছিলাম। আচ্ছা, এই রুমটার প্রাইস কত আছে এই বলছেন? রুমটা আমরা 300 টাকা নিই। এই রুমটা 300 টাকা করে এক এক শিফটের জন্য? এক এক শিফটে 300 আচ্ছা, এই রুমটায় মানে আমরা যদি মনে করি কেউ 3 জন 4 জন থাকবো তাও থাকতে পারবে? থাকতে পারে। আচ্ছা, এতে এসিও নেই দেখছি, মানে এমনি নর্মাল রুম, এমনি এটা মানে নন এসি 300 টাকা করে পড়বে। তাও 300 টাকা হিসাবে কিন্তু বেশ ভালো, খুব ভালোই বলবো। কিন্তু এখানে বেডটা একটু আগে মানে রুমের যে বেড সেই বেডের তুলনায় কিন্তু ছোট, কিন্তু ঘরটা কিন্তু বেশ বড় আছে। আচ্ছা, কভার এখন দিয়ে দেবেন? আর এখানে দেখতে পাচ্ছ এখানেও 300 টাকার রুমের যে বাথরুম, হ্যাঁ, বা টয়লেট, সেটাও কিন্তু দেখতে পাচ্ছ আমরা যে 500 টাকার রুমের যে টয়লেট দেখেছি পুরো সেম সেই রকমই টয়লেট, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, টাইলস দিয়ে বাঁধানো রয়েছে, নিচে টাইলস রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ একটা কল রয়েছে। আমরা এই যে পরে আর একটা এখানকার রুমে চলে আসলাম। এই যে এই রুমটা দেখতে পাচ্ছ, প্রথমে দেখে নাও। এই রুমটার প্রাইস কিন্তু নর্মাল যদি নিতে চাও মানে নন এসি, তাহলে কিন্তু পড়বে 600 টাকা। হ্যাঁ, 600 টাকায় তোমরা কিন্তু এখানে দেখো দুটো বড় বড় বেড পেয়ে যাবে। এখানে কিন্তু ইচ্ছা করলে যদি এই রকম আড়াআড়িভাবে শোয়া হয় এই বেডটাতে, তাহলে কিন্তু এখানে 5 জন অনায়াসে ভালোভাবে শুতে পারবে। আর এখানে যদি আড়াআড়িভাবে শোয় তাহলে এখানেও কিন্তু 4 থেকে 5 জন শুতে পারবে। মানে এই ঘরটাতে এতটা স্পেস রয়েছে যে এখানে তোমরা একসাথে 10 জন একদম ভালোভাবে হেসে খেলে থাকতে পারবে। আর এটা কিন্তু নর্মাল রুম হিসেবে যদি তোমরা নাও তাহলে কিন্তু মাত্র মানে 600 টাকা করে রুম পড়বে। আর তোমরা যদি এই যে দেখতে পাচ্ছ এখানে এসিও রয়েছে, এই এসিগুলো যদি চালিয়ে দেয় বা তোমরা যদি এসি রুম হিসাবে নিতে চাও তাহলে কিন্তু তোমাদের এই রুমটার ভাড়া পড়বে 1200 টাকা। এই যে এখানকার যে টয়লেটটা কিন্তু হ্যাঁ একটু ছোট আছে, হ্যাঁ একটু ছোট আছে, তবে সমস্যা হবে না। টয়লেটে তো একজন করেই যায়, তোমাদের সমস্যা হবে না। এখানে শাওয়ার রয়েছে, স্নান করতে পারবে, জলের ব্যবস্থা রয়েছে, সাবান রয়েছে। আর এখানে একটা বেসিং রয়েছে। এই যে বড় যে বেডটা রয়েছে, বেডের ঠিক ওপরে একটা বড় মানে সিলিং ফ্যান রয়েছে। আর এখানে একটা বড় বেড রয়েছে, এই বড় বেডটার উপরও ঠিক একটা বড় সিলিং ফ্যান রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ একটা আয়না রয়েছে। হ্যাঁ, এখানে দেখো একটা টি টেবিল রয়েছে, এখানে হ্যাঙ্গার রয়েছে, লাইট রয়েছে, এইখানে রড রয়েছে, রড লাইট রয়েছে। আর এখানেও কিন্তু মানে দুটো লাইট রয়েছে, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছ তারকেশ্বর মন্দিরের এই যে একটা সাইডে চলে আসলাম। হ্যাঁ, এইখান থেকে আমরা এইদিকে যাচ্ছি, কারণ তারকেশ্বর মন্দিরের এখানে যে দুধ পুকুর আছে সেই দুধ পুকুরের ওখানে একটা অসাধারণ 3D প্রজেক্টর লাইট শো হচ্ছে। হ্যাঁ, সেটা তোমাদের আমি এখন এই ভিডিওতে দেখাবো। তারকেশ্বরের দুধ পুকুরের এখানে যে অসাধারণ 3D ওয়াটারফল প্রজেকশন শো হচ্ছে সেটা কিন্তু তোমাদের দেখাচ্ছি। মা গঙ্গা অবতীর্ণ।
বন্ধুরা, এখন আপনারা দেখছেন বাবা তারকনাথ মন্দিরের পাশে অবস্থিত দুধপুকুরের এবার শ্রাবণী মেলার অন্যতম বড় আকর্ষণ এই অসাধারণ 3D হলোগ্রাম ও ওয়াটার লাইট শো। আমি যখন শ্রাবণী মেলা শুরু হওয়ার ঠিক আগে এখানে এসেছিলাম, তখন সন্ধ্যা নামার পর থেকেই এই মনোমুগ্ধকর শো শুরু হতে দেখেছি। জল আর আলোর অপূর্ব সমন্বয়ে তৈরি এই দৃশ্য সত্যিই অসাধারণ। দুধপুকুরের জলে আলো আর ছবির প্রতিফলন পুরো পরিবেশকে যেন এক অন্যরকম সৌন্দর্যে ভরে তুলেছে। অনেক ভক্তকেও এই শো উপভোগ করতে দেখা গেল। আর শুধু দুধপুকুরই নয়, সন্ধ্যা নামতেই পুরো তারকেশ্বর যেন এক নতুন রূপে সেজে উঠেছে। দেখতেই পাচ্ছেন বাবা তারকনাথ মন্দিরের প্রধান ওয়েলকাম গেট চন্দননগরের দৃষ্টিনন্দন আলোকসজ্জায় ঝলমল করছে। দূর থেকেই এই আলোর সাজ ভক্তদের স্বাগত জানাচ্ছে। শুধু ওয়েলকাম গেট নয়, মন্দিরের আশেপাশের রাস্তা, বিভিন্ন প্রবেশপথ এবং পুরো মন্দির চত্বরও রঙিন আলোর সাজে সেজে উঠেছে। চারিদিকে তাকালেই মনে হচ্ছে যেন পুরো তারকেশ্বর উৎসবের আবহে আলোকিত হয়ে উঠেছে। আপনারা যদি এবারে শ্রাবণী মেলায় তারকেশ্বরে আসেন, তাহলে বাবা তারকনাথের দর্শনের পাশাপাশি সন্ধ্যার পর এই মনোমুগ্ধকর আলোকসজ্জা এবং দুধপুকুরের 3D হলোগ্রাম ও ওয়াটার লাইট শো উপভোগ করতে একদমই ভুলবেন না। এই অভিজ্ঞতা আপনাদের তীর্থযাত্রাকে আরও সুন্দর ও স্মরণীয় করে তুলবে। মন্দিরে যাওয়ার পথে আসার সময় নিশ্চয়ই তোমাদের মনে আছে, এই দেওয়ালটায় বাবা মহাদেবের একটি বিশাল ওয়াল পেন্টিং আঁকার কাজ চলছিল। তখনও কিন্তু এই ওয়াল পেন্টিংয়ের কাজ বেশ কিছুটা বাকি ছিল। আর এখন রাত হয়ে যাওয়ার পর আবার যখন এখানে এলাম, তখন দেখলাম শিল্পীরা প্রায় পুরো কাজটাই শেষ করে ফেলেছেন। আলোয় আলোকিত এই ওয়াল পেন্টিংটি সামনাসামনি দেখতে কিন্তু সত্যি অসাধারণ লাগছে। আরেকটু এগিয়ে গেলেই দেখতে পাচ্ছেন এখানে বাবা মহাদেব ও মা পার্বতীর আরেকটি যুগল মনোমুগ্ধকর দেওয়াল চিত্র। প্রতিটি তুলির আঁচড়ে যেন ফুটে উঠেছে ভক্তি, শিল্প আর তারকেশ্বরের আধ্যাত্মিক পরিবেশ। এরপর সামনেই দেখতে পাচ্ছেন ফুল আর চন্দননগরের দৃষ্টিনন্দন আলোকসজ্জায় খুব সুন্দরভাবে সাজানো এই মঞ্চটি। আমি যখন এখানে এসেছিলাম, তখন এই মঞ্চে রুদ্রাভিষেক মহাযজ্ঞের জন্য তৈরি করা এই বিশাল মঞ্চটি দেখতে পেয়েছিলাম। পুরো মঞ্চটি ফুল, আলোকসজ্জা এবং নান্দনিক সাজে এমনভাবে তৈরি করা হয়েছে যে দূর থেকেই সবার নজর কেড়ে নেয়। রুদ্রাভিষেক মহাযজ্ঞ উপলক্ষে এই মঞ্চটি বিশেষভাবে সাজানো হয়েছিল। যদিও আমি এখন এখানে ভিডিওটি ধারণ করি, তখন যজ্ঞ কিন্তু চলছিল না। তখন পুরো মঞ্চের সাজসজ্জা এবং পরিবেশ থেকে বোঝা যাচ্ছিল এই আয়োজনকে কতটা সুন্দর ও যত্ন সহকারে প্রস্তুত করা হয়েছে। আর এই মঞ্চের ঠিক সামনেই রয়েছে একের পর এক অপূর্ব দেওয়াল চিত্র। এখানে শিবপুরাণের নানা ঘটনা শিল্পীদের তুলিতে জীবন্ত হয়ে উঠেছে। কোথাও সমুদ্র মন্থনের দৃশ্য, কোথাও বা সিদ্ধিদাতা গণেশ মহাদেবের পুজো করছেন। আবার অন্য একটি চিত্রে দেখা যাচ্ছে বাবা মহাদেব ও মা পার্বতী নন্দী মহারাজের উপর বিরাজমান। প্রতিটি শিল্পকর্মই অত্যন্ত নিখুঁতভাবে এখানে ফুটিয়ে তোলা হয়েছে। এছাড়াও যেখানে রুদ্রাভিষেক মহাযজ্ঞের আয়োজন করা হয়েছিল, ঠিক সেই জায়গার সামনে এই গলির দুপাশেও বাবা মহাদেবকে কেন্দ্র করে আরও কয়েকটি দৃষ্টিনন্দন ওয়াল পেন্টিং তৈরি করা হয়েছে, যা এই পথের সৌন্দর্যকে যেন আরও দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে। আরও একটু এগিয়ে এলে দেখতে পাবেন তারকেশ্বর রাজবাড়ির পেছনের দীর্ঘ এই প্রাচীর। এই পুরো এলাকাকে নতুনভাবে সাজানোর কাজ চলছে। ইতিমধ্যেই অনেক সুন্দর ওয়াল পেন্টিং তৈরি হয়েছে, আর ভবিষ্যতে এখানে শিবপুরাণ এবং তারকেশ্বরের ইতিহাসও শিল্পের মাধ্যমে তুলে ধরা হবে বলে জানা গেছে। আর এই যে রাজবাড়ির পিছনে এই যে দীর্ঘ প্রাচীরটি দেখতে পাচ্ছেন, এখানে একের পর এক অসাধারণ শিল্পকর্ম ফুটিয়ে তোলা হয়েছে। কোথাও শ্রাবণী মেলার প্রাণবন্ত দৃশ্য, কোথাও তারকেশ্বর রাজবাড়ির ঐতিহ্য, আবার কোথাও বাবা মহাদেবের বিশাল মুখাবয়ব। প্রতিটি দেওয়াল যেন এক একটি জীবন্ত গল্প বলছে। আর সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো এইসব শিল্পকর্মের মধ্যেই রয়েছে সেই ভাইরাল ওয়াল পেন্টিং, যা ইতিমধ্যেই বহু মানুষের নজর কেড়েছে। সকালে আমি সেটিরও বিস্তারিত দৃশ্য ক্যামেরাবন্দি করেছি।
তাহলে চলুন এবার আপনাদেরও একে একে দেখায় এই অসাধারণ শিল্পকর্মগুলো, যেগুলো এবারের শ্রাবণী মেলায় তারকেশ্বরের সৌন্দর্যকে সত্যি এক নতুন মাত্রায় পৌঁছে দিয়েছে। বন্ধুরা দেখতে পাচ্ছ আমি রয়েছে এখন তারকেশ্বরে বাবা তারকনাথের মূল মন্দিরের মূল যে গেট, সেই গেটের একদম সামনে। হ্যাঁ, এটা হলো তারকেশ্বরের মূল মন্দিরের 1 নাম্বার গেট। আর এই মূল মন্দিরের ঠিক পাশে এই যে বাঁ দিকে রয়েছে দুধ পুকুর। আজকে যেহেতু রথযাত্রা, আর সেই রথযাত্রার জন্য আজকে কিন্তু প্রচুর ভক্তরা এসছে। হ্যাঁ, তারা কিন্তু এই দুধ পুকুরে স্নান করছেন। দেখো এই যে দেখতে পাচ্ছ, এই যে ভক্তদের সাথে আমাদের নিমাই তীর্থঘাটে কিন্তু দেখা হয়েছিল। মাথায় বাবার মাথায় জল ঢাললে কেমন লাগলো রথযাত্রার দিন? বাবার মাথায় আচ্ছা আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তোমরাও ভালো থেকো। ঠিক আছে, হর হর মহাদেব। হর হর মহাদেব। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছ তারকেশ্বরের বাবা তারকনাথের মূল মন্দির। আর মূল মন্দিরের ঠিক এই যে দেখতে পাচ্ছ পাশে আমরা রয়েছি। হ্যাঁ, এখানে কিন্তু দেখতে পাচ্ছ প্রচুর ভক্তরা আজকে এসছেন। আজকে যেহেতু শুভ রথযাত্রার বিশেষ দিন, এই বিশেষ দিনে এই শুভ লগ্নে কিন্তু প্রচুর ভক্তরা এসছেন বাবার মাথায় জল ঢালার জন্য। দেখো একদম সরাসরি দেখাচ্ছি রথযাত্রার দিন সকালবেলার যে তারকেশ্বর মন্দিরের একদম সামনের মানে দৃশ্য তোমাদের সামনে তুলে ধরছি। আর হ্যাঁ, এখানেও কিন্তু মানে মন্দিরের আর একটা মন্দির আছে ভেতরে, ওখানে কিন্তু মন্দিরের ভেতর প্রবেশ করার কিন্তু জায়গা আছে। এখানটায় যে রাস্তা রয়েছে এটা কোথায় যাচ্ছে? এটা মন্দিরের পিছনে এটা কি কারণে মন্দিরের পিছনে ঘোরে, মানে এটা নিয়ম আছে? আচ্ছা, যারা প্রদক্ষিণ করে। আচ্ছা আচ্ছা, যারা দণ্ডি কাটে তাদের মধ্যে নিয়ম আছে মন্দির প্রদক্ষিণ করতে হয়, তাই তো? আর সেই কারণে এই রাস্তাটা করা হয়েছে। আর এখানে কি কোনো মন্দির আছে আলাদা? কালী মন্দির আছে পিছনে। আচ্ছা আচ্ছা, এখানে কালী মন্দির আছে। আর এখানে দেখতে পাচ্ছ বাবার মন্দিরের এখানে অনেকেই দেখতে পাচ্ছ বাবার এখানে ধূপকাঠি জ্বালাচ্ছে। তারকেশ্বরের বাবা তারকনাথের মূল মন্দিরের একদম সামনের এই যে নাট মন্দিরের মতো একটা ছোট্ট অংশ আছে, সেইটা তোমাদের দেখাচ্ছি, দেখো কেমন দেখতে। আর ওইদিকে দুধ পুকুর রয়েছে, দুধ পুকুরের দৃশ্য তোমাদের দেখাবো। দুধ পুকুরের দৃশ্য দেখানোর আগে এই যে বাবার মূল মন্দিরের ঠিক সামনে এই যে ছোট্ট একটা নাট মন্দির রয়েছে। হ্যাঁ, এই নাট মন্দিরের এখানে কিন্তু নন্দী মহারাজ রয়েছে। এই নন্দী মহারাজের কিন্তু মানে দেখতে পাচ্ছ এখানে নন্দী মহারাজের মাথাও কিন্তু প্রচুর ভক্তরা মাথায় জল ঢালছেন। খুব ভালো দেখা হচ্ছে। জয় শ্রীরাম। দেখতে পাচ্ছ বাবার মূল মন্দির। হ্যাঁ, মূল মন্দির সামনে রয়েছে। আর মূল মন্দিরের ঠিক সামনে এখানে কিন্তু দেখতে পাচ্ছ, হ্যাঁ, এখানে একটা ঘন্টা লাগানোর একটা জায়গা রয়েছে। যেসব ভক্তরা যাদের মানসা পূরণ হয় তারা কিন্তু এখানে ঘন্টা বেঁধে রাখে বা তালা বেঁধে রাখে, এরকম নিয়ম আছে। আর এখানে দেখতে পাচ্ছ মূল মন্দিরের সামনে এই জায়গাটায় দেখতে পাচ্ছ জোড়া নন্দী মহারাজের দুটো বিগ্রহ, একটা পুরো শ্বেত শুভ্র রঙের আর একটা পুরো কালো রঙের।
আর দেখো এই যে মূল মন্দিরের ঠিক সামনে এখানে দেখতে পাচ্ছ যে ব্যারিকেড দেওয়া রয়েছে, হ্যাঁ এইখান দিয়ে কিন্তু ভক্তরা প্রবেশ করে একদম সামনে যে তারকনাথের মূল মন্দিরের সামনে যে চোং রয়েছে, হ্যাঁ ওই চোঙের ওখানে কিন্তু জল ঢালে। হ্যাঁ, শ্রাবণী মেলা আর শিবরাত্রি ছাড়া অন্য যে কোনো সময় কিন্তু তোমরা যদি আসো তাহলে কিন্তু বাবার বিগ্রহে কিন্তু জল ঢালতে পারবে না। সেক্ষেত্রে তোমাদের কী করতে হবে, বাবার মূল বিগ্রহের ঠিক সামনে একটা বড় চোং রয়েছে, সেই চোঙের মধ্যে তোমাদের সেই দুধ গঙ্গা জল যেগুলো আনবে বাবার মাথায় জল ঢালার জন্য, সেই চোঙের মধ্যে কিন্তু তোমাদের জল ঢালতে হবে। দেখতে পাচ্ছেন এক ভক্তের মানসা পূরণ হয়েছে, সেই কারণে বাবা তারকনাথের মূল মন্দিরের সামনে দেখতে পাচ্ছেন বাতাসা ছিটাচ্ছে। হ্যাঁ দেখুন অপূর্ব দৃশ্য, দেখুন। তাহলে বন্ধুরা, তারকেশ্বরের এই 2026 সালের শ্রাবণী মেলার এই নতুন আপডেট নিয়ে তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো তা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও, আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো। তাহলে বন্ধুরা, খুব তাড়াতাড়ি আবার এরকম একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তোমাদের সামনে খুব শীঘ্রই হাজির হবো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হর হর মহাদেব, জয় বাবা ভোলেনাথ।